হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাইসাবাড়ির মাঠে ধান। আমাদের গ্রামের মাঠে ধান একদম সবুজ হয়ে গেছে। পুরা মাঠটা একদম সবুজের সমাহার হয়ে গেছে। ধানগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর সবুজ হয়ে গেছে ধান। পুরা মাঠের ধানগুলোই একদম সবুজ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ইরি ধান বলে। আমাদের মাঠে শুধুমাত্র খেলে জিরা ধানই বেশি, একদম সবাই জিরা ধানই চাষ করে, বা মিনিকেট বলে কেউ কেউ। জিরা ধানগুলো খুব সুন্দর। জিরা ধান মানে আগে ভাগে উঠে দেখে, এই জন্যে জিরা ধানগুলো খুব সুন্দর হয়। ধানের গাছগুলো অনেক সবুজ সুন্দর হয়েছে। জিরা ধান একদম বেশি দিন লাগে না, অন্য ধানের সময় বেশি লাগে। এই জন্য আমাদের মাঠে জিরা ধান চাষ করা হয় বেশিরভাগ। সাধারণত জিরার ধানের জমিতে পানি সেচ কম দেওয়া লাগে, এই জন্য জিরা ধানগুলো আমাদের গ্রামের মানুষেরা চাষ করে। জিরা ধান আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ, খুব সুন্দর গাছগুলো হয়ে গেছে একদম। এখন নিড়ানি দিবে ধানগুলোতে, নিড়ানি দিলে ধানগুলো আরও জুড়ে বড় হয়ে যাবে। এখন ধানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরা মাঠ একদম ধানের গাছেই খুব সুন্দর লাগতেছে, সবুজ। পুরা মাঠটা একদম সবুজ হয়ে আছে। মাঠের মধ্যে মাঝখানে আবার কিছু কিছু খাদ বা গ্যারি বলে ওই সব আছে, এই জন্য ওইটা দেখা যাচ্ছে খাদ গ্যারি বলে গ্রামের মানুষ সাধারণত। দেখতে পাচ্ছেন পুরা মাঠ ধান একদম খুব সুন্দর হয়ে গেছে। ধানের গরমের আশ পড়ে গেছে একদম, বা গরমের মৌসুম পড়ে গেছে এই সময় সাধারণত। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।